আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নাম প্রকাশ না করার শর্তে কর্মচারীরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আগামীতে খুবই ভয়ঙ্কর হতে পারে এবং পরিস্থিতিটা খারাপের দিকে যেতে পারে। সেটা নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠন বা সংস্থা তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছে। এর প্রেক্ষিতে বারবার তারা সভা সমাবেশ মিটিং বা মহাসমাবেশ আলটিমেটাম কয়েকবার দিয়েছেন। লাস্ট 31শে ডিসেম্বর 2025 একটা আলটিমেটাম আছে। গত সপ্তাহে শহীদ ওসমান হাদির মৃত্যুর কারণে তারা যে কর্মসূচিটা গ্রহণ করতে চাইছিলেন ওইটা থেকে পিছিয়ে 26 তারিখ করেন, অর্থাৎ আগামীকাল যে কি কর্মসূচি আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে, সেটার কিছু তথ্য আমরা পেয়েছি। এই জরুরি মেসেজটা হলো এই, যে বছরের শুরুতে অর্থাৎ 26 সালের বছরের শুরুতে 1 জানুয়ারি থেকে এই কর্মসূচি থাকতে পারে। তারা বলেন যে আমরা বিধিমালা অনুযায়ী এবং শৃঙ্খলার ভিতরে থেকে এই সভা সমাবেশগুলো করব। কি সেগুলো জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন শেষ পর্যন্ত। সেটা হলো, তারা প্রতীকী অনশন করতে পারেন, ছোটখাটো সভা সমাবেশ করতে পারেন, মহাসমাবেশ করতে পারেন। এমনকি তারা যে ডিসিশনটা নিয়েছেন তাদের একটা পর্যায়ে তারা বলেন আমরা 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন কর্মবিরতি দিতে পারি, যেটা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। যদি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা কর্মবিরতি থাকে কর্মচারীরা, তাহলে এই কাজগুলো করবে কারা? এই কাজের যে প্রেশার থেকে যাবে সেটা আসলে খুবই খারাপ হবে। এজন্য পে কমিশনকে তার চূড়ান্ত সুপারিশ প্রকাশ করার জন্য, জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে। যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে নবম পে স্কেলের জন্য, তাই তারা সেটা দিয়ে অন্তপক্ষে দায় মুক্তি হোক। আপনারা জানতে পারলেন যে আগামীকাল কি কর্মসূচি আসতে পারে। আগামীকাল কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব কি কর্মসূচি। সে তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।